প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের SEC A1 পেপারটি রয়েছে, কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা। তো ইতিমধ্যে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম দুটি পেপারেরই, SEC A1, SEC A2। তো SEC A1 থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার 10 এবং 5 নম্বরের বাছাই করা প্রশ্নগুলো যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের একটা ছোট্ট কথা বলি, যেসব চ্যানেলে তোমাদের 10 এবং 5 আলাদা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তোমাদের একটাই ছোট্ট কথা বলি, ধরো আমি 5 নম্বরের তোমরা যেগুলো পড়ে যাচ্ছ, যদি সেই প্রশ্নটা 10-এ দিয়ে দেয় তাহলে তোমরা কি করবে? তোমাদের করণীয় কিছু থাকবে, তোমরা 5-এর অ্যান্সারটাই লিখে চলে আসবে। তাই এখান থেকে ওইভাবে বলা যায় না। ধরো আজকে তুমি, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি, আমি যখন প্রশ্নটা বলবো মনোযোগ সহকারে শুনবে। এবং কিছু কিছু চ্যানেল তোমাদের দেখবে, তোমরা যে বাজার চলতি যে সাজেশান বইগুলো কেনো, ওই বই থেকে যত প্রশ্ন রয়েছে, কারণ আমার কাছে স্পেসম্যান কপি আসে, ওখান থেকে যত প্রশ্ন আছে পরপর হুবাহু কপি পেস্ট করে দিয়ে তোমাদের দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো ওটাকে সাজেশান বলে না। প্রায় সবগুলো কোশ্চেনই যদি ওইভাবে দিয়ে দেওয়া হয়, ওটাকে সাজেশান বলা হয় না, ঠিক আছে? সাজেশান মানে তোমাদের বেছে স্টার মার্ক কোশ্চেনগুলো তোমাদের বলে দিতে হবে, সেখান থেকে কোশ্চেন হবে। কিছু জনেই যে সাবজেক্টগুলো পড়াচ্ছেন ওই সাবজেক্টের বিপরীতে গিয়ে সাজেশান দিচ্ছেন, আর যার ফলস্বরূপ সেই সাজেশানগুলো মেলে না, ঠিক আছে? বা অন্যান্য যে চ্যানেলের সাজেশানগুলো মিলছে সেখান থেকে হয়তো সেগুলো কপি করে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, যদি সেই ক্ষেত্রে স্টুডেন্টদের উপকার হয় তাহলে অবশ্যই তোমরা দেখো। তবে এগুলো অনেক সময় কি হয়, বিপরীত হয়ে যায়, ঠিক আছে? স্টুডেন্টদের পক্ষে ক্ষতিদায়ক হয়ে যায় কিছু সামান্য ভিউ পাওয়ার জন্য। এই সমস্ত চ্যানেলগুলো এগুলো করে আসছে। তো যাই হোক, তোমরা যদি উপকৃত হও অবশ্যই দেখবে, কিন্তু অন্যান্য ভালো চ্যানেল যেগুলো রয়েছে যারা পড়ান, যে সাবজেক্টে যিনি পড়াচ্ছেন সেই সাবজেক্টের সাজেশান তার থেকে নেবে, দেখবে অনেকটা উপকৃত হবে। যিনি পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছেন, যিনি হিস্ট্রি পড়াচ্ছেন, তিনি ইংলিশ পড়িয়ে দিচ্ছেন, তিনি বাংলা পড়াচ্ছেন, তিনি বাকি সাবজেক্টগুলো পড়িয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় সাজেশান করা একটুখানি, যে স্যারেরা করেন। এবার আমার চ্যানেলে এগুলো দেওয়া হয়, এর কারণ হচ্ছে একটাই, বিভিন্ন স্যার ম্যাডামের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করে তবেই কিন্তু সাজেশানগুলো দেওয়া হয়। তো এগুলোর ক্ষেত্রে একটুখানি তোমরা খেয়াল রাখবে। তো দেখো, তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো বলবো, চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে দেখবে। এবং তোমাদের ইংলিশ LCC এক্সাম কেমন হয়েছে এবং প্রশ্নপত্র তোমরা কতটা কমন পেয়েছো সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি প্রত্যেকের ভালো ভালো যে কমেন্টসগুলো অবশ্যই আমি আমাদের কমিউনিটিতে দেব, এবং খারাপ কমেন্টসগুলো তোমরা করবে, যদি কোনো নেগেটিভ থাকে অবশ্যই আমি সেগুলো রেকটিফাই করার চেষ্টা অবশ্যই করব। তো দেখো, প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে করবে, যে যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো। যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি আলোচনা করো বা লেখো। ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ উল্লেখ করো। তো এখান থেকে তোমরা যদি পড়তে চাও 10 নম্বরে, তোমরা 1 এবং 3 এবং সাথে 5 নম্বর, এই 3টি প্রশ্ন পড়ে নেবে। আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে 10 এবং 5 নম্বরের জন্য, ঠিক আছে? তো ওইভাবে পার্টিকুলার আলাদা করে পড়ো না। ধরো যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো, তোমরা 5টা পয়েন্ট পড়ে গেলে, ধরো সেটি 8-এ দিয়ে দিল, 2-এ দিয়ে দিল যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। তো 5টি পয়েন্ট 8 নম্বরের জন্য নিশ্চয়ই লিখলে তোমাদের নাম্বার ফুল মার্কস পাবে না। তো এগুলো একটু মাথায় রাখবে, অবশ্যই 10 হিসাবে পড়ে যাও, যদি 5-এ আসে 5টি পয়েন্ট তোমরা লিখে দেবে, ঠিক আছে? ওইভাবে বেছে আলাদা করে পড়ে যাওয়াটা খুব একটা যুক্তিযুক্ত হয় না, ঠিক আছে? অনেক ইউটিউব চ্যানেল আছে 5-10 আলাদা করে দেবে, ঠিক আছে? তো সারা মাসে সাজেশান দেবেন না, হুট করে তোমাদের সাজেশান যেগুলো দেন সেগুলো একটু তোমরা দেখে বিচার বিশ্লেষণ করে কিন্তু এগাবে। আমি বারবার বলি, যাতে পরে এসে বলো না যে স্যার ওই সাজেশান দেখেছি, ওই নোটস দিয়েছি, লিখে এসেছি, সাপ্লি পেয়ে গেছি, ঠিক আছে? তোমাদের বলা আমি বলতে চাই না, কারণ একটা কারণেই বলি, যাতে তোমাদের প্রচুর টাকা খরচা করে তোমরা ভর্তি হয়েছো কলেজে, বিভিন্ন ইউটিউব তোমরা দেখো, সেখানে 500, 600, 1000, 1200 টাকা দিয়ে অনার্স পেপার তোমরা পড়ছো, 2 মাস পরে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দেখে শুনে তারপরে কিন্তু ভর্তি হবে। ঠকে তারপরে এসে বলবে যে স্যার আমাদের সাবজেক্ট কী করে পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে, যেখানে দেখবে কম রিমুনারেশনের মধ্যে ভালো বোঝানো হচ্ছে, ভালোভাবে গাইড করছেন, ঠিক আছে, পয়সা রোজগার করা সেই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য নয়, সেগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পারো, সেই সব চ্যানেলের প্রতি তোমরা
ভরসা রাখবে, দেখবে তোমরা কোনোদিন ঠকবে না। ঠিক আছে, তো দেখে নাও 2 নম্বর ইউনিট শ্রবণ দক্ষতা থেকে কি পড়বে। শ্রবণ দক্ষতা কি, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। 4টি স্টার রয়েছে, অবশ্যই পড়বে। শ্রবণ দক্ষতা কি, শ্রবণ প্রক্রিয়ার বাধা সমূহ সম্পর্কে আলোচনা করো। শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। শ্রবণ দক্ষতার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 3টি প্রশ্ন স্টার করা হয়েছে, দেখে নেবে, তোমরা ভালো করে পড়বে। ইউনিট 3 কথন দক্ষতা, বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য সেইভাবে থাকে না, আমি তবুও এর অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। যদি তোমাদের এখান থেকে কোনো প্রশ্নের টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের প্রয়োজন হয়, আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের আলোচনা করে দেবো। সংক্ষিপ্ত টিকা লেখো, তাৎক্ষণিক বক্তৃতা, জনসমক্ষে বক্তৃতা। দলগত আলোচনা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। 3টি স্টার। তোমরা পরবর্তী প্রশ্নটি দেখো। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনা প্রকারভেদ আলোচনা করো। শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 এবং 5 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো পরবর্তী চ্যাপ্টারে, চ্যাপ্টার 4 রিডিং অ্যান্ড রাইটিং স্কিল, পঠন ও লিখন দক্ষতা। পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো। পঠন উপলব্ধি কৌশলগুলি আলোচনা করো। 3টি স্টার, দেখে নেবে। সরব পাঠ এবং নীরব পাঠের উপযোগিতাগুলি উল্লেখ করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার দিইনি, তবুও এটি একটু দেখে নেবে তোমরা যদি পারো। ঠিক আছে, জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে। সংক্ষিপ্ত টিকা লেখো, নিরূপ পাঠ এবং নীরব পাঠ। তোমাদের আমি কিন্তু মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেটি পেয়ে যাবে। সঠিক বাক্য গঠনের যে কোনো 5টি উপায় লেখো। সরব পাঠের সুবিধাগুলি লেখো। ভাষা পাঠ বলতে কী বোঝো। ভালো হাতের লেখার বৈশিষ্ট্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 3টি স্টার দেওয়া রয়েছে। কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী, এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের যদি ইতিহাসের জেনারেল পেপার, পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার এবং আরও অন্যান্য যে জেনারেল পেপারগুলো রয়েছে তার যদি একদম 100% 90% প্রশ্ন কমন পেতে চাও, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই সাজেশানগুলো তোমাদের দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।